ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গর্জে উঠল কাছাড়ের কাঠিগোড়া। এই বিল প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষের প্রতিবাদ। কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে আজ কাছাড়ের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রামের মানুষ পথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন। কয়েক হাজার মানুষ কান্দিগ্রাম চৌমাথায় একত্রিত হয়ে প্রতিবাদী মিছিল শুরু করেন এবং প্রায় 4 কিলোমিটার পদযাত্রা শেষে পৌঁছান মোহনপুর বাগানে। কাঠিগোড়ার চক্র আধিকারিকের মাধ্যমে জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রেরণ করেন তারা। প্রতিবাদী মিছিলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়, মোতায়েন করা হয় অসম পুলিশের কমান্ডো ব্যাটালিয়ন বাহিনী। বাকবিতণ্ডতা তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। এই আন্দোলন আমাদের প্রশাসনের সঙ্গে নয়, এই আন্দোলন প্রশাসন আমাদের বন্ধু, তাই প্রশাসনের সঙ্গে আমাদের বন্ধুসুলভ আচরণ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। ওনারা এসেছেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাই আপনারা মনে রাখবেন প্রশাসনের সঙ্গে কোনো ধরনের স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ, কোনো ধরনের অসাংবিধানিক কার্যকলাপ যাতে আমাদের মধ্য থেকে না ঘটে। শুধু সম্মানিত উপস্থিত জনসাধারণ, আজকে আমরা খুবই মর্মাহত, আজকে আমরা খুবই দুঃখিত। আজকে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ, শুধু মুসলমান নয়, এই আন্দোলন যদি ভাবেন যে শুধু মুসলমানদের আন্দোলন, এটা ভুল হবে। আজকে ভারতবর্ষের পার্লামেন্টে 234 জন পার্লামেন্ট সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। এই বিলের বিপক্ষে যারা ভোট দিয়েছেন তারা কিন্তু সবাই মুসলিম নয়, তাই আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমাদেরকে ষড়যন্ত্র করিয়ে এই আন্দোলনকে মুসলমানের আন্দোলন বলে যেভাবে আমরা কিছু মানুষ এটাকে বিবেচনা করছেন, এটা কিন্তু ভুল। আমাদের ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ রয়েছেন। এই বিলের বিপক্ষে ওনারা আওয়াজ তুলছেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটরা মাধ্যমে আন্দোলন করছেন, বিভিন্ন জাতি ধর্মের মানুষ আমাদের এই বিলের বিপক্ষে আন্দোলন করছেন। তাই আমরা এই কথা মনে করব যে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেটিক কান্ট্রিতে ভারতবর্ষের প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ এই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করছে। আজকের দিনে আমরা একদিকে প্রশাসনের মাধ্যমে, আমাদের সার্কেল অফিসারের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির কাছে এই মেসেজ দিতে চাই যে আমরা ভারতবর্ষের 30 থেকে 40 কোটি সংখ্যালঘু মুসলমানরা এই যে সম্পদ, এই সম্পদ আমাদের সম্পদ নয়, এই সম্পদ অন্যান্য জাতি জনগোষ্ঠীর সম্পদ নয়। এই সম্পদ হলো আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুসলিম জনসাধারণ আজকে এই সম্পদগুলোকে আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছেন একমাত্র পরকালের পুণ্যের জন্য। তাই এই জমির মালিক আমরা হতে চাই না, ভারতবর্ষের সরকারকে হতে চাই না। আমরা চাই এই ওয়াকফ সম্পত্তিকে যেভাবে আছে সেইভাবে আমাদের মুসলমানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে, নতুবা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব আমরা যত সময় পর্যন্ত এই দেশের সরকার বাধ্য হয়ে এই কালো আইনকে প্রত্যাহার না করবে, তত সময় পর্যন্ত আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে ধর্মনিরপেক্ষ মানুষ আমরা সবাই মাঠে নেমে আন্দোলন করব। তবে আন্দোলন আমরা করব গণতান্ত্রিক মাধ্যমে। আমরা প্রশাসনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আন্দোলন করব, প্রশাসন আমাদেরকে সুরক্ষা দিবে। আমাদের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলাবাদী মানুষ এসে আমাদের এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা সবাই সমবেত হয়ে তার বিরোধিতা করব। আজ অত্যন্ত খুশি হয়েছি, কাঠিগোড়ার মধ্যে এই প্রথম আজকে এই মিছিল উত্তর কাঠিগোড়ার বৃহত্তর বড়করা অঞ্চলের জনগণ, বিশেষ করে বিহারাজীবীর প্রাক্তন পঞ্চায়েত সহ এই অঞ্চলের যুবকরা মিলে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন গড়ে তুলেছেন, এই আন্দোলন আমাদের শুরু। এই আন্দোলন আমাদের এই আন্দোলনের শুরুয়াত হয়েছে
যত সময় পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার না করা হবে তত সময় পর্যন্ত আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে। ওয়াকফ বিল वापस लो, ওয়াকফ বিল वापस लो, এই ওয়াকফ কালো আইন মানছি না, এই কালো আইন মানছি না, মানবো না।